সবাই তো তোমাকে অলওয়েজ বলে যে আসলে বুয়েটে চান্স পাওয়ার জন্য এইভাবে পড়াশোনা করো, এইটা করো, সেটা করো। আমি বিগত 6 বছরের অভিজ্ঞতায় দেখেছি অনেক স্টুডেন্ট আছে যারা অনেক পড়াশোনা করে, অনেক চেষ্টা করে, বাট স্টিল বুয়েটে চান্স পায় না। অর্থাৎ এমনও হয় যে দুইজন স্টুডেন্টের মধ্যে একজন খুব চেষ্টা করছে, সব হচ্ছে যে কঠিন টাইপের ম্যাথ সবই সলভ করছে, আর একজন স্টুডেন্ট তার থেকে বরং কম চেষ্টা করছে, কম এফোর্ট দিচ্ছে, বাট স্টিল এই স্টুডেন্টটার চান্স হয়ে যাচ্ছে, ভালো পড়ুয়া স্টুডেন্টটার চান্স হচ্ছে না। তাহলে বুয়েটে চান্স পাওয়ার ক্ষেত্রে কি মাইন্ডসেট ম্যাটার করে কিনা, আর কি আসলে মাইন্ডসেটের মধ্যে ডিস্টিংগুইশিং ফ্যাক্টরস থাকে যার কারণে একটা স্টুডেন্ট আসলে বুয়েট ক্র্যাক করতে পারে, একজন ক্র্যাক করতে পারে না, সেটাই মূলত আজকে ভিডিওতে ব্যাখ্যা করব। ভিডিওতে আমি মূলত আমার বিগত 6 বছরের অভিজ্ঞতায় যত স্টুডেন্ট পড়িয়েছি তার বেসিসে আমি আসলে তোমাকে ওপিনিয়ন দিব যে কোনটা 3 ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা ডিস্টিংগুইশিং ফ্যাক্টর আমি বের করতে পেরেছি, যেটা আমি প্রত্যেকটা বুয়েটেনের মধ্যে দেখেছি কম্পেয়ার টু সামওয়ান যে কিনা বুয়েট ক্র্যাক করতে পারে নাই। লেটস গেট স্টার্ট। সো 3টা এই ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর এর মধ্যে নাম্বার 1 হচ্ছে কনসিস্টেন্সি। বুয়েটে যে স্টুডেন্টগুলো চান্স পেয়েছে, আমি স্পেসিফিক্যালি বুয়েট বলছি, এটা ডিইউ বা অন্যান্য সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়তো বা কমন, বাট বুয়েটের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি বিকজ সামহাউ আমার কাছে মনে হয়েছে কুয়েট রুয়েট ক্র্যাক করার সাথে বুয়েট ক্র্যাক করার মধ্যে একটা স্লাইট ডিফারেন্স অলওয়েজ থাকে, অ্যাটলিস্ট যারা হয়তো বা একটু ভালো র্যাঙ্কের সাবজেক্ট গুলো পাচ্ছে। সো কোন জায়গায় আসলে হচ্ছে যে ডিফারেন্সটা থাকে, খুবই সিম্পল রিজনিং আমার কাছে মনে হচ্ছে। এক হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি অনেক ম্যাটার করে। একজন স্টুডেন্ট যে কিনা হচ্ছে যে সব সময় পরীক্ষায় ভালো করে এইটা করে যাচ্ছে, ভাই আমি আসলে পরীক্ষার আগের দিন রাতে পড়লে মোটামুটি ভালো করে ফেলি। আরেকটা স্টুডেন্ট যে কিনা কনসিস্টেন্টলি অনেক দিন ধরে পড়াশোনা করছে, এই দুজন স্টুডেন্টের মধ্যে যে কনসিস্টেন্ট পড়াশোনা করে সে সব সময় বেটার করবে। অর্থাৎ যারা বুয়েটে চান্স পাচ্ছে তারা কিন্তু কনসিস্টেন্টলি ভালো করে। যেমন আমি আমার অফলাইন ব্যাচে মেইনলি আইসিটি পড়াই আর ফিজিক্স পড়াই। আমি দেখেছি যারা আইসিটি ব্যাচে, যেটা কিনা অ্যাডমিশনে আসে না, বাট স্টিল যারা ওইখানে ভালো রেজাল্ট করে, সামহাউ তারা কিন্তু বুয়েট মেডিকেলও ক্র্যাক করে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আইসিটি ভালো করার সাথে ওগুলা সম্পর্ক কি? এটা রিজন হচ্ছে ও কনসিস্টেন্টলি সবগুলো সাবজেক্টে সমান এফোর্ট দিতে পারে, যেটা কিনা আরেকটা স্টুডেন্ট চাইলেও পারে না বা আরেকটা স্টুডেন্ট হয়তো বা দেয় না। এই যে ওর মাইন্ডসেটের মধ্যে কনসিস্টেন্টলি সবগুলো জায়গায় সমানভাবে এফোর্ট দেওয়ার যে একটা অ্যাবিলিটি বা চেষ্টা, এই জিনিসটাই ওকে অন্য স্টুডেন্ট থেকে অনেক বেশি আলাদা করে। কনসিস্টেন্টলি যারা পড়ে তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তারা একই ধাঁচে পড়তে থাকে, অর্থাৎ তাদের ব্রেন সবসময় একই ধরনের টেম্পোতে কাজ করে। এবং এটার একটা বড় আউটকাম হচ্ছে দেখা যায় যখন বড় বড় এক্সাম হয়, বিকজ একটা অ্যাডমিশন এক্সাম মানে কিন্তু তোমাকে প্রায় 6টা বই মাথায় নিয়ে একসাথে এক্সাম হলে বসতে হচ্ছে। 2টা ম্যাথের বই, 2টা ফিজিক্সের বই, 2টা কেমিস্ট্রি বই, উইচ ইজ হিউজ। এই 6টা বই যখন ও মাথায় নিয়ে বসে, যে ছেলেটা কনসিস্টেন্টলি পড়ে আসছে ওর মাথায় ওই বইটা বেটার সেট করা থাকে, বিকজ ও কনসিস্টেন্টলি হেভি অ্যামাউন্ট অফ কন্টেন্ট মাথায় নিয়ে ওর ব্রেনটাকে ট্রেন করেছে, কম্পেয়ার টু সামওয়ান এলস যে কিনা ওকেশনালি পড়ে। তার থেকে আসলে ওর এর জন্য রেজাল্টটা অলওয়েজ বেটার হওয়ার চান্সেস বেশি। এই জন্য আমি বলছি যারা ম্যাঙ্গো পাবলিক বা ম্যাঙ্গো স্টুডেন্ট, তাদের কনসিস্টেন্টলি পড়াশোনা করতে হবে, প্রতিদিন পড়াশোনা করার অভ্যাসটা গড়ে তুলতে হবে। পরীক্ষা আগায় আসলে তখন আমি এক সপ্তাহ হচ্ছে নাকানি চুবানি খেয়ে পড়বো, এই টাইপের স্টুডেন্ট হয়তো বা কলেজ এক্সামে ভালো করবে, বাট অ্যাডমিশনের জন্য ভালো করাটা টাফ। নাম্বার 2 ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে ঠান্ডা মাথা। আমি দেখেছি যেসব স্টুডেন্টরা বুয়েটে চান্স পায়, এবং এই কথাটা আমাকে আমার টিউটর বলতো যে যারা বুয়েটে চান্স পায় তাদের মাথা নাকি -ডিগ্রি সেলসিয়াসে থাকে। এই কথাটা আমি বুঝি নাই একটা টাইম পর্যন্ত, অনেক পরে যে আমি রিয়েলাইজ করছি। এটার কারণ হচ্ছে যে কোনো অ্যাডমিশন টেস্টে ইটস নট অ্যাবাউট যে আসলে একটা স্টুডেন্ট কতটুকু পারে, ইটস মোর অ্যাবাউট একটা স্টুডেন্ট কতটুকু এক্সিকিউট করতে পারে। অর্থাৎ মনে করো তোমার কাছে টোটাল 60টা কোয়েশ্চেনের মধ্যে 50টা কোয়েশ্চেন কমন পেরেছে, আই ক্যান গ্যারান্টি ইউ 5টা কোয়েশ্চেন তুমি এর পরও পারবা না। এটার কারণ হচ্ছে ওই 5টা কোয়েশ্চেন তুমি হয়তো বা ভুলে যাচ্ছ, বাট তুমি কি আসলে 5টা কোয়েশ্চেন না পারার পরও মাথা ঠান্ডা রেখে মুভ অন করতে পারছো কিনা নেক্সট কোয়েশ্চেনে, দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি চেঞ্জেস দ্য গেম। এখন মনে করো তুমি যদি এমন কেউ হও যে একটা কোয়েশ্চেন না পারার সাথে প্যানিক করা শুরু করছো, কম্পেয়ার টু সামওয়ান যে কিনা আচ্ছা পারি না, সমস্যা নেই, পরে এসে চেষ্টা করবেন, এই যে চিল, এই যে মাথার মধ্যে প্রেশার নেয় না, এই টাইপের মানুষজন আসলে দেখা যায় আসলে অ্যাডমিশন টেস্টে ওভারঅল ভালো করে। কারণ ও আসলে কি করে, যে কোনো একটা সিচুয়েশনে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে। কোয়েশ্চেন কঠিন আসছে ও প্যানিক করে না, কোয়েশ্চেন সহজ আসছে ও বেশি এক্সাইটেড হয়ে যায় না। অর্থাৎ ওর ব্রেনটাকে সবসময় ঠান্ডা রাখতে পারে, এবং এই ঠান্ডা মাথায় রাখাটা একটা খুবই ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, যেটা কিনা আমি দেখেছি অনেক সময় একটা স্টুডেন্ট ভালো হওয়া সত্ত্বেও তার এই প্যানিক করার
মানে টেন্ডেন্সির কারণে সে এক্সামে খারাপ করে বসছে। এবং এই জন্যই বারবার বলছি, মাথা ঠান্ডা রাখা, বুয়েটে চান্স পাওয়ার বা ইভেন ভালো ইনস্টিটিউশনে চান্স পাওয়ার ক্ষেত্রে বা অ্যাডমিশন এক্সামগুলোতে ক্র্যাক করার ক্ষেত্রে একটা অন্যতম ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। থার্ড ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, এটা আমার সাথে অনেকে এগ্রি নাও করতে পারে, সেটা হচ্ছে বেশি মাতব্বরি না করা। দেখেন, বুয়েটে যারা চান্স পায় তাদের মধ্যে দুই ক্যাটাগরি স্টুডেন্ট আছে। একটা হচ্ছে এলিয়েন ক্যাটাগরি, অর্থাৎ এরা সব পারে। আমি এইসব মানুষকে পার্সোনালি চিনি এবং বিশ্বাস করেন ওদের ব্রেন আমাদের মতো না। আমি নিজে বলছি, আমি নিজে বুয়েট গ্র্যাজুয়েট একজন মানুষ, আমি স্টিল বলবো আমার ডিপার্টমেন্টেও এমন মানুষ আছে বা ওভারঅল বুয়েটে এমন অনেক মানুষ আছে যারা কিনা আসলে মানে নর্মাল মানুষের মতো ফাংশন করে না। সামহাউ দেয়ার ব্রেন ইজ গিফটেড, এবং এটা হয়তো সব ইনস্টিটিউশনে কেউ না কেউ আছে। বাট মেজরিটি মানুষ হচ্ছে ম্যাঙ্গো পাবলিক, অর্থাৎ আপনি যদি স্প্লিট করেন হয়তো বা 80-20 বা 90-10 রেশিও হবে। আমি 90% মানুষকে নিয়ে কথা বলছি। এই 90% বা 80% মানুষজন আসলে তাদের অন্যতম বড় সমস্যা হচ্ছে বেশি মাতব্বরি করা। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এবং এটা আসলে কি জানেন, একটা মজার ঘটনাও বলি। আমরা প্রতিবার যখন অফলাইন কোচিং এ ব্যাচেস পড়ে, আমরা এখানে প্রায় 5-6 জন টিচার আর কি একসাথে যখন পড়ে আমাদের কোচিং এ, তখন আমরা না প্রতিবারই আলোচনা করি যে আচ্ছা এইবার এই ব্যাচের মধ্যে এই কয়েকটা স্টুডেন্ট কিন্তু বেশ ভালো, এরা মনে হয় এবার বুয়েটে চান্স পাবে বা মেডিকেলে চান্স পাবে। যেরকম একটা মেয়েকে আমি বলেছিলাম যে ভাইয়া ও তো আসলে অনেক ভালো, ও মনে হয় চান্স পাবে বুয়েটে। আমার যে সিনিয়র আর কি কোচিং এ পড়ে, ভাই বলেছিল না, ও চান্স পাবে না। আমি বলছি ভাই এটা কেন বললেন, আপনার কাছে কেন মনে হচ্ছে? ও বলে যেটা একটা অন্যতম বড় রিজন হচ্ছে ও বেশি মাতবরি করে। ও একটা জিনিসকে সহজভাবে চিন্তা করতে পারে না। ও একটা কোয়েশ্চেন দেখলে ও আগে চিন্তা করে কোয়েশ্চেনের মধ্যে প্যাচটা কোথায় আছে। একটা কোয়েশ্চেন স্ট্রেট ফরওয়ার্ড হতে পারে, ওর এই চিন্তাটাই মাথা থেকে আউট হয়ে গেছে। এন্ড আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, বলছেন। এন্ড আসলে মেয়েটা পড়ে হচ্ছে বুয়েট ক্র্যাক করতে পারে নাই, ডিসপাইট দ্য ফ্যাক্ট ওর থেকে আরো কম পুরো স্টুডেন্ট কিন্তু বুয়েট ক্র্যাক করছে। সো আমি তখন চিন্তা করলাম যে ভাই আসলে কি এটা সত্যি কথা কিনা। এন্ড দেন আই রিয়ালাইজ দিস প্যাটার্ন, এটা একবার না আমি অনেকের মধ্যে সেম প্যাটার্নটা দেখেছি। এবারও আমার একটা স্টুডেন্ট ছিল খুব পরিচিত, ও মোস্ট প্রবাবলি রুয়েট বা কুয়েটে গেছে, সেম রিজনে সব পারে, ভালো মতো পারে। অ্যাডমিশন সিজনে যে মাতবরি করে উল্টাপাল্টা ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করছে, স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ প্র্যাকটিস করে নাই। এই জিনিসটা হচ্ছে আরেকটা বড় ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। বেশি মাতব্বর মানুষজন যারা ম্যাঙ্গো পাবলিক, এলিয়েনদের কথা বাদ, যারা ম্যাঙ্গো পাবলিক তাদের মধ্যে বেশি মাতবরালা পোলাপেন চান্স পায় না, যারা নিজের থেকে বেশি বুদ্ধি খাটাইতে চায়। কেন? মনে করেন টোটাল 100টা ম্যাথ আছে, আমি এর মধ্যে বললাম যে ভাই এই 5টা ম্যাথ কঠিন, এই 5টা ম্যাথ আসবে না কখনো, এটা নিয়ে মাথা ঘামায়ও না। ও কি করবে যে না এই 5টা ম্যাথ কেন পারবো না, আমি যে দেখি মাথাটা ঘামায় দেখি কি করা যায়। এই যে 5টা ম্যাথ করতে যে ও কি করলো, ফার্স্ট অফ অল এই ম্যাথগুলো করতে যে ওর ব্রেন কমপ্লেক্স চিন্তা করা শিখলো, ভালো জিনিস। সমস্যা হচ্ছে অ্যাডমিশন টেস্টে সব কোয়েশ্চেন কমপ্লেক্স আসে না। কমপ্লেক্স কোয়েশ্চেন আসে হচ্ছে 5 থেকে 6টা, বাকি সবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসে। বাট এই যে ও তো আসলে ম্যাঙ্গো পাবলিক, আর এই যে কমপ্লেক্স ম্যাথ করতে যে ওর মাথা যে গোলানো শুরু হয়েছে, ও এখন যে কোনো সহজ কোয়েশ্চেনকেও ভাবে কঠিন ভাবে চিন্তা করা শুরু করে। কিংবা ওই 5টা কোয়েশ্চেন না করে যদি বাকি 95টা কোয়েশ্চেনে বেশি প্র্যাকটিস দিত, তাহলে ওর ব্রেনটা আরো বেটার ফাংশন করতো পরীক্ষার হলে। কিন্তু ওটা তো কম সময় দিছে, প্র্যাকটিস কম করেছে, যার কারণে পরীক্ষার হলে কোয়েশ্চেন আসার পরে ও ভুলে গেছে। এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। এবং এই কারণেই বলি যারা বেশি মাতব্বর স্টুডেন্ট, যদি কেউ ম্যাঙ্গো পাবলিক হয়, বেশি মাতবরি করার কোনো দরকার নাই। যা এক্সপার্ট বলে, আমি হয়তো অনেক বছর ধরে পড়াচ্ছি, আই নো হোয়াটস গোনা কাম এন্ড হোয়াটস নট ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলি এইটা করো, ওটা তুমি যদি মানো তাহলে তোমার জন্য আসলে বেটার রেজাল্ট আসার চান্সেস আছে। এবং এই ধরনের স্টুডেন্ট গুলো আমি দেখেছি শেষমেশ যে হচ্ছে যে ক্র্যাক করতে পারে না। সো দিজ আর 3 ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরস। 1 কনসিস্টেন্সি, 2 ঠান্ডা মাথার মানুষ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার 3 বেশি মাতবরি না করা। এই 3 ক্যাটাগরি স্টুডেন্ট যদি হচ্ছে যে আসলে 3টা বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকে, প্রবাবলি তার মাইন্ডসেট আসলে হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে ক্র্যাক করার জন্য এলিজিবল।